মা ও সন্তানের মৌলিক সম্পর্ক সম্পর্কে জানলে আপনি অবাক হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি বিশ্লেষণে একটি বিস্তারিত এবং হৃদয়স্পর্শী বিশ্লেষণ করিতেছি। মা ও সন্তান একই শরীরে দুটি প্রাণের অবিচ্ছেদ্য মহাকাব্য। আমরা সচরাচর জানি মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেন, কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞান এক বিস্ময়কর তথ্য দিচ্ছে। মা তার সন্তানকে আসলে সারা জীবন নিজের শরীরের ভেতর বহন করেন। এটি কোনো রূপক কথা নয়, বরং আণবিক স্তরের এক পরম সত্য কথা। চিকিৎসা বিজ্ঞানের বিশ্লেষণে মাইক্রো কাইমেরিজম, হিউম্যান বডি ফিজিওলজি এবং অ্যানাটমির গভীরে গেলে আমরা ফিটো ম্যাটারনাল মাইক্রোকাইমেরিজম নামক এক অলৌকিক প্রক্রিয়ার দেখা পাই। কোষের আদান প্রদান গর্ভাবস্থায় প্লাসেন্টার মাধ্যমে মা ও সন্তানের মধ্যে কেবল পুষ্টি বা অক্সিজেন নয়, বরং জীবন্ত কোষের আদান প্রদান ঘটে। শরীরের স্থায়ী বাসিন্দা সন্তানের এই স্টেম সেলগুলো মায়ের রক্ত প্রবাহের মাধ্যমে তার হৃৎপিণ্ড, ফুসফুস, যকৃৎ এবং মস্তিষ্কের ব্লাড ব্রেইন ব্যারিয়ার অতিক্রম করে স্থায়ীভাবে গেঁথে যায়। নিবৃত নিরাময় বায়োলজিক্যাল গার্ডিয়ান। গবেষণায় দেখা গেছে, মা যদি কোনো কারণে হৃদরোগে বা লিভারের সমস্যায় আক্রান্ত হন, তবে মায়ের শরীরে থাকা সন্তানের সেই কোষগুলো সক্রিয় হয়ে ওঠে। সেগুলো ক্ষতিগ্রস্ত টিস্যু পুনর্গঠন করতে এবং রোগ নিরাময়ে স্টেম সেল থেরাপির মতো কাজ করে। মা সন্তানকে জীবন দেন, আর সন্তান তার অস্তিত্ব দিয়ে মাকে ভেতর থেকে রক্ষা করে। পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকচ্ছটা। 1400 বছর আগে যখন কোনো মাইক্রোস্কোপ ছিল না, তখন মহান আল্লাহ তাআলা এই গভীর কষ্টের ও বন্ধনের কথা উল্লেখ করেছেন। কোরআনের বর্ণনা, আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে তার পিতামাতার সাথে সদ্ব্যবহারের আদেশ দিয়েছি। তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে। সূরা লোকমান 14 নম্বর আয়াত। এখানে ওয়াহনান আলা ওয়াহানিন, কষ্টের পর কষ্ট শব্দগুচ্ছ কেবল শারীরিক দখল নয়, বরং মায়ের শরীরের কোষীয় পরিবর্তনের সেই চরম ত্যাগের দিকেও ইঙ্গিত দেয়। হাদিসের মর্যাদা। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আমার থেকে সর্বোত্তম ব্যবহার পাওয়ার অধিকারী কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর 3 বার বললেন, তোমার মা। চিকিৎসা বিজ্ঞান আজ প্রমাণ করেছে কেন মায়ের ঋণ শোধ করা অসম্ভব। কারণ মায়ের শরীরের প্রতিটি স্পন্দনে সন্তানের অস্তিত্ব মিশে আছে। ফিজিওলজি ও ইমোশনাল অ্যানাটমি এক অনন্য লাইব্রেরি। একজন মা যখন একাধিক সন্তানের জন্ম দেন, তার শরীর প্রতিটি সন্তানের জন্য আলাদা আলাদা কোষের এক বায়োলজিক্যাল লাইব্রেরি হয়ে ওঠে। মস্তিষ্কের সুরক্ষা। আলজাইমার্স বা স্মৃতিভ্রমের মতো রোগ প্রতিরোধে সন্তানের এই কোষগুলো মায়ের মস্তিষ্কে পাহারাদারের মতো ভূমিকা পালন করে। চিরন্তন অস্তিত্ব। কোনো কারণে গর্ভপাত হয়ে গেলেও বা সন্তান পৃথিবীতে না থাকলেও সেই সন্তানের কোষগুলো মায়ের শরীরে আমৃত্যু থেকে যায়। মা আসলে কখনোই একা নন। ডিএনএ বন্ধন। মায়ের শরীরের প্রতিটি রক্তবিন্দুতে সন্তানের ডিএনএর উপস্থিতি প্রমাণ করে যে তারা একে অপরের অংশ।
বিচ্ছিন্ন কোনো সত্তা নয়। কৃতজ্ঞতার এক মুহূর্তে মা ও সন্তানের এই সম্পর্ক কেবল আবেগের কোনো কবিতা নয়, এটি বিজ্ঞানের এক জীবন্ত মোজেজা বা অলৌকিক ঘটনা। মা নিজের রক্ত ও হাড়ের ক্যালসিয়াম দিয়ে সন্তানকে গড়েন, আর সন্তান তার কোষ দিয়ে মায়ের ক্ষয় পূরণ করার চেষ্টা করে। আজই আপনার মাকে জড়িয়ে ধরুন অথবা তার জন্য দোয়া করুন। মনে রাখবেন, আপনার অস্তিত্বের একটি অংশ আজও তার হৃৎপিণ্ডে স্পন্দিত হচ্ছে। তার মস্তিষ্কে আপনার স্মৃতি কোষ হয়ে বেঁচে আছে। আল্লাহ আমাদের মায়েদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।